না স্যার, দেখার কোনো মুড আমার নেই স্যার। বাপ মেয়ের সাথে এভাবে কিভাবে কিভাবে করে আমি এটাই তো বলতে পারি না। চাইতো প্যান্ট খোসাইতো, প্যান্ট টানতো, এরকম পরে আমার একটা হাত ছড়াইছে, আমি সে সময় আলাপ পাই নাই। পরে আরেকটা হাত যে সরাইয়া আমার বুকে হাত দিছে তখন আমি আলাপ পাইছি। বাবার বিরুদ্ধে নিজের মেয়ের সঙ্গে অনৈতিক আচরণের গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে পরিবার ও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মেয়েটির অভিযোগ, প্রায় 20 থেকে 22 দিন আগে একটি ছেলের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে তার বাবা তাকে মারধর করেন। পরশুদিন সে কাজে যায় নাই, পরশুদিন কাজে না যেয়ে সে আমার বলে মাথা টিপে দে, পা টিপে দে, হাত চুলকাইয়া দে, পা চুলকাইয়া দে, গা চুলকাইয়া দে। তারপর আমার গায়ে হাত দিতে চায়। 20-22 দিন আগে আমাকে আমার আব্বু খুব মারছে পর সেদিন অনেক মারছে, আমার আম্মুরে আমার মারছে ঠিক আছে। আমি সেই ছেলের সাথে আমার কথা বলতে মান করছে, আমি মাফ হয়ে গেছি যে আমার বাবা যখন বলছে সেই ছেলে ভালো না, আমি বলছি না, আমি আর সেই ছেলের সাথে কথা বলবো না। বাবা হিসেবে তোমাকে কি মেয়ে হিসেবে তোমাকে বাবা ভালোবাসতো না? সে আদর আমি জীবনে পাই নাই স্যার। বাবার স্নেহ মমতা আমি জীবনে পাই নাই। বাবা তোমার কামাই করে খাওয়াই নাই? তা তো খাওয়াইছে। মারছে কেন, কি কারণে মারছে? না, এই বাবা তো তোমার কামাই করে খাওয়াইছে, বাবা তোমাকে আদর না করে পারে না। এরপর থেকেই বাবার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন তিনি। মেয়েটির দাবি, রাতে ঘুমানোর সময় তার বাবা একাধিকবার তার কাছে আসতেন এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরে হাত দেওয়ার চেষ্টা করতেন। প্রথম দিকে বিষয়টি বুঝতে না পারলেও পরে সন্দেহ হলে তিনি আলাদা বিছানায় ঘুমানোর ব্যবস্থা করেন। তুমি যে বাবার বিরুদ্ধে এরকম একটা বড় একটা অভিযোগ দিলা, তোমার গায়ে হাত দিচ্ছে, তোমাকে এরকম পাশবিক নির্যাতন করছে, তোমার সাথে এরকম করতে হয়েছে, তুমি হিসাব নিকেশ করে বলো যে তোমার মৃত্যু হবে, আমাদেরও মৃত্যু হবে, সবাই মারা যাবে। আল্লাহর কাছে কিন্তু একটা বিচার আছে, আল্লাহর একটা বিচার আছে। কিন্তু এখন তুমি একটা জিনিস বোঝো, একটা পুরুষ জাতির কলঙ্ক হয়ে দাঁড়ায়, কিন্তু তোমার বাবার জাতির কলঙ্ক না শুধু, আমরাও তো পুরুষ, সবার গায়ে লাগবে এই বিষয়টা। তুমি একটু সত্য কথা বলো এখন। জি, আর আমি সত্য কথাই বলতেছি। সেদিন রাতে আমরা এক বিছানায় শুইতাম, আমার মার এতটা মনে থাকে না তাই বলতে পারে না। আমরা এক বিছানায় শুইতাম, তারপর সে আমার গায়ে হাত ফালাই থুইতো, পা ফালাই থুইতো, তারপর আমার পিছ দিয়ে তার পা দিয়ে আমার প্যান্ট। কিন্তু এরপরও একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী এক রাতে ঘুমের মধ্যে তিনি বাবার উপস্থিতি টের পান। বিষয়টি বুঝতে পেরে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি সেখান থেকে চলে যান। এরপর মাকে বিষয়টি জানালে প্রথমে ঘটনাটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। চাইতো প্যান্ট খোসাইতো, প্যান্ট টানতো, তখন আমি পাশারাই শুয়ে থাকতাম। পরের দিন আমি মারে বলি, মা আমি এই বিছানায় আর শুনুন, আমার আলাদা বিছানে দাও। তারপর আমি আলাদা বিছানে শুই। 3 দিন ভালো যাই আমি। 3 দিনের পরেই সে আবার আমার কাছে যায়, ওই আলাদা বিছানে। আমি একা শুইতাম, তো আলাদা বিছানে গেছি, সেই আবার আমার কাছে গেছে। রাত সে সময় শেষ রাত গেছে আমার কাছে। আমি তো ঘুমন্ত মানুষ, মরা মানুষ তো একই কথা স্যার। তারপর সে আমার বুকে হাত দিছে পর আমি তার 4টা আঙুল দিয়ে সিটা মারছি পর সে বাইরে গেছে, দৌড়ে বাইরে যাই একটা কাশ দিয়া বাইরে দেবো না, 8 ঘন্টা পড়াইছে। আমি ভয়ের সাথে স্যার ঘুম পড়ে গেছি। সকালবেলা আমি মাকে বলি, মা তুমি কি আমার কাছে গেছিলা, আমার গায়ে হাত দিছিলা? মা বলে, না আমি তো তোর কাছে যাই নাই। আব্বুর কাছে জিজ্ঞেস করে যে তুমি কি গেছিলা ওর কাছে, ওর গায়ে কি হাত দিছিলা? কয় না। তারপর বলে, পাশে চৌকাটে নিচ দিয়ে তুমি খুঁটি দিয়ে দিও ভালো করে। মা বলে, আবার মনে হয় আমার মেয়ে স্বপ্ন দেখছিল। তবে পরবর্তী সময়ে একই ধরনের ঘটনা আবারও ঘটেছে বলে অভিযোগ করেন মেয়েটি। তার দাবি, পরিবারের ভেতরের এই পরিস্থিতিতে তিনি সবসময় আতঙ্কের মধ্যে থাকতেন। বাবাকে ভয় পাওয়ার কারণেই শুরুতে কাউকে কিছু বলতে পারেননি বলেও জানান তিনি। বাড়িতে দরজা বা নিরাপদ আলাদা ব্যবস্থা না থাকায় রাতের সময়েও নিজেকে নিরাপদ মনে করতেন না বলে অভিযোগ করেন ভুক্তভোগী। তারপর বলে, ঘুমেছিল না সজাগ ছিল? না আমি ঘুমেছিলাম, ওই আমার গায়ে হাত দিছে, আমি সজাগ হয়ে গেছি। না আমি ভয় না, আমি চিৎকার মেরে মা তো বলান দিছি, আমি চিৎকার করে মাকে ডাক দিছি। আমি আমি ভয় পাই, আমার বাপের অনেক ভয় পাই, কারণ আমার বাপের যদি সেই সময় আমার আম্মুরে আর আমারে ধরে, কেউ বাঁচানোর কেউ সত্যি নাই। কারণ আমার জি আমার বুকে হাত দিছে একবার আর কি দিয়া, সে হাতটা থুয়ে দিছে আমার বুকের উপর। না তারপর যে সে হাতটা, আমি যখন হুঁশ হয়েছি তখন থেকে আমার হাতটা এখানে, তারপর আমি তার 4টা আঙুল ধরে ছিটে মারছি পর সে বাইরে দৌড় দিয়ে গেছে। আবার 3 দিন আমি ভালো যাই, 3 দিন আবার আর কোনো নেই। 3 দিনের পরের দিন আবার গেছে।
মেয়েটি আরও জানায় একটি ছেলের সঙ্গে কথা বলার বিষয়টি জানার পর তার বাবা তাকে মারধর করেছিলেন। ওই ছেলের সঙ্গে তার পরিচয় হয় এক বান্ধবীর মাধ্যমে এবং ফোনে কয়েকদিন কথা হয়েছিল বলে জানা গেছে। বিষয়টি জানার পর তার বাবা ওই ছেলের নম্বরও মুছে দেন বলে অভিযোগ রয়েছে। আমি সেই থেকে সচেতন হয়েছি যে বাবা আমার কাছে ছিল, এটা তুমি কিভাবে নিশ্চিত করবে? যে ওই ফর্সা, আমাদের তো দরজা নাই বা ভালো করে সামনে দেওয়া না, বেড়া দেওয়া না, যে ফর্সা তার জন্য দেখতে পারছি যে আমার বাবার আকৃতি। আচ্ছা, তারপর কিন্তু তোমার বাবা নাকি এটা তুমি বলতে পারো না, প্রথম দিন তো বলতে পারি না। তারপর 3 দিন পর আমার গায়ে আবার আমি এরকম শুয়েছিলাম পর আমার একটা হাত ছড়াইছে, আমি সে সময় আলাপ পাইনি। পরে আরেকটা হাত যে সরাইয়া আমার বুকে হাত দিছে তখন আমি আলাপ পাই। ভুক্তভোগীর অভিযোগ, মারধরের ঘটনার পর থেকেই তার প্রতি বাবার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। দিনের বেলাতেও বিভিন্নভাবে তাকে ভয় দেখানো এবং মায়ের সঙ্গে সে কোনো কথা বলেছে কিনা তা জানতে চাওয়া হতো বলে দাবি করেন তিনি। ঘটনার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিষয়টি নিয়ে আইনগতভাবে তদন্তের প্রয়োজন রয়েছে। আলাপ পাই আমি চিৎকার মারছি, মা আমাকে বাঁচাও, মা তুমি কই? তারপর মা তো আমার হুঁশ হয় নাই। ওই সময় কি রাতে? হ্যাঁ, ওই সময় তুমি সরাসরি তারে দেখো নাই? না, সে কাজ দিছে, আমার কাছ থেকে যায় আর কাজ দেয়। আইডেন্টিফাই করবা তোমার মায়ের কিন্তু আমার খুব ভয় স্যার, আমার ভয়, কারণ আমার বাবা খুব আজদা। ওই সময় আমাকে দুজন মাইরা যায়, কোনো তো প্রমাণ থাকে না। বাবাকে কিছু বলছো যে বাবা তুমি আমার বাবা হও বা কি করো? তারপরে বলছি আমি। কি বলছো? তারপর সেদিন রাত গেল, সে কাজ দিয়ে বাইরে যায়, ই করে, এরকম 4 দিন ওই এক বিছানায় 2 দিন জ্বালাতন করছে, আর পরে আলাদা বিছানায় আবার 2 দিন। আলাদা বিছানায় গেছে, ওই সময় আমার বুকে হাত দিছে সে। দিনের বেলায় কখনো কোনো সিম্পটম করতে? দিনের বেলা এই পরশু বেলা দিনের বেলা করছে। আর দিনের বেলা তো এমনি আমার দিকে কোনো জোরে তাকায়, আমাকে বলে, আমাকে এ দিয়ে লোভ দেখায়, ও দিয়ে লোভ দেখায়, আবার বলে তোর মার কাছে কিছু বলছো নাকি, তোর মা আমার সাথে ঝকঝক করে কেন, খেচর খেচর করে কেন, তোর মার সাথে কিছু বলছিস তুই? অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে ভুক্তভোগী মেয়েটি জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে সঠিক বিচার চান তিনি। আরেকটা বিষয় একটু বলি, তোমার সাথে এই রকমের আচরণগুলো কতদিন থেকে শুরু করছে? 20-22 দিন, 20-22 দিন আগে আমাকে মারছে সে। সেই থেকে তোমার সাথে এই যে এই সমস্ত যে নজরে তাকানো ওটা হয়েছে কতদিন ধরে? ওই দিন রাত থেকে। 20-22 দিন আগে থেকে? হ্যাঁ, হ্যাঁ। কি হয়েছিল? সে আমারে খুব মারছে ওই ছেলের কারণে। ওই একটা ছেলে, আমার এক বান্ধবী একটা ছেলের নাম্বার দিছে আমারে। বান্ধবীর নাম মরিয়ম। বাড়ি কোথায়? বাড়ি আমাদের বাড়ির থেকে আধা ঘন্টা যাইতে লাগে। আচ্ছা, তুমি যে ছেলের সাথে কথা বলতে, ছেলেটার বাড়ি দক্ষিণ জামনা বলতে এই লঞ্জের দিকে ছিল। তা শুনছি, কিন্তু ছেলের নাম সিয়া। আমি 2 দিন কথা বলছি স্যার। শুধু ফোন নাম্বারে কথা বলছি। জি ওই ছেলের কারণে তোমারে, না, সে নাম্বার আব্বু ডিলিট করে ওই দিয়েছে। ছেলের কারণে তোমারে মারছে তোমার আব্বু আম্মু, এবং ওই থেকে তোমার প্রতি তার। তবে অভিযোগের পুরো বিষয়টি তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি। ভুক্তভোগীর বক্তব্য, পরিবারের সদস্যদের তথ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রমাণ পর্যালোচনা করেই প্রকৃত ঘটনা নিশ্চিত করা সম্ভব। ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভুক্তভোগীর নিরাপত্তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।